নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল থেকেই ঘুম থেকে ওঠার পরে দেখছি যে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কিন্তু বেশ ভালো ঝোড়ো হাওয়া দিচ্ছে। তো অনেকক্ষণ ধরে কিছু খাবো মনটা হচ্ছে, যেহেতু খিদে পেয়েছে সকালবেলা, আর এখন প্রায় অনেক সকালই রয়েছে। তো বাইরে প্রচুর মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে, বললাম আমি প্রথমে, আর ঝড় হচ্ছে, মানে একটু হাওয়া দিচ্ছে। যেহেতু গতকাল রাত্রে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, তাই জন্য মাকে বললাম যে মা তুমি তাহলে রাত্রিবেলা মটরটা ভিজিয়ে রাখো, সকালবেলা আমি ঘুগনি করব। তো সেই রকমই মা রাত্রিবেলা মটর ভিজিয়ে রেখেছিল। আর যেহেতু বাইরে আজকে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর, তাই জন্য ভাবছি ঘুগনিটা ঝটপট তাহলে এখন গিয়ে করিনি, তাহলে সকালবেলা টিফিনটাও কিন্তু হয়ে যাবে। মাকে বলেছিলাম শুধু মটর ভিজিয়ে রাখতে, বাকিটা কিন্তু সব আমি করে নেবো। কিন্তু এদিকে দেখি মা মটর আর আলু একসঙ্গে কিন্তু প্রেসার কুকার দিয়ে সিটি মেরে রেখে দিয়েছে। সামান্য একটুখানি শুধু নুন দেওয়া ছিল এর মধ্যে, আর কিন্তু কিছু দেওয়া ছিল না, একটুখানি সামান্য হলুদও দেওয়া ছিল, দিয়ে শুধু মটরটা আলুটা কিন্তু প্রেসার কুকারে দিয়ে বেশ ভালো করে সিটি মেরে এখানে একদম পুরো কিন্তু গলিয়ে রেখে দিয়েছে। মটরটা দেখে মনে হতেই পারে যে গলেনি, কিন্তু না, মটর কিন্তু সম্পূর্ণ গলে গেছে, শুধু খোসা থেকে আলাদা হয়নি। রান্না করার সময় শুধু আমি একটু হাতা দিয়ে চাপ দিয়ে দেবো, তাহলেই কিন্তু মটরটা একদম পুরো মনে হবে যেন গলে গেছে। চলুন এবার দেখি মা মশলা কী কী গুছিয়ে রেখেছে। এখানে রেখেছে হচ্ছে পেঁয়াজ রেখে দিয়েছে নিচে কুচিয়ে, আর এখানে হচ্ছে শুকনো লঙ্কা দিতে পারে, কাঁচা লঙ্কা দিয়েছে মা, এখানে লাল লাল দিকে কাঁচা লঙ্কা, আদা রসুন আর টমেটো কিন্তু মিক্সি ব্লেন্ডারে দিয়ে রেখে দিয়েছে। আর ওই যে প্রথমে বললাম পেঁয়াজ বেশ ভালো করে ঝিরঝির করে কুচিয়ে রেখে দিয়েছে। শুধু মশলাটা আমি একটুখানি মিক্সিতে দিয়ে বেশ ভালো করে কিন্তু মিহি করে বেটে নিলেই আমার এখানে হয়ে যাবে। বাকি সব কিছু তো মা করে রেখেই দিয়েছে, আর তো কিছু করতে লাগবে না, শুধু এবার কড়াই দিয়ে ফ্রাই করলে আমার হয়ে যাবে। আজকে যেই মটরটা দিয়ে ঘুগনি বানানো হচ্ছে, সেই মটরটা কিন্তু একদম ন্যাচারালি বাড়িতে তৈরি করা মটর। মানে শীতের সিজনে বাবা অনেক কিন্তু মটরশুঁটি এনেছিল, সেই মটরশুঁটিগুলোকেই মা রোদ্দুরে শুকিয়ে কিন্তু এই মটরটা বানিয়ে রেখে দিয়েছে, যাতে এই সময় বর্ষাকালে বা অফ সিজনে কিন্তু ঘুগনি বানিয়ে যাতে খাওয়া যায়। যেহেতু ডাইরেক্ট মটরশুঁটি আমার খেতে ইচ্ছা করে না, মানে আমি খাই না, তার জন্য কিন্তু মা এরকম করে কাঁচা মটরশুঁটি শুকিয়ে রেখে দিয়ে কিন্তু মটরটা প্রায় সময় বানিয়ে থাকে। অনেক কিন্তু এরকম বানিয়েছিল মা, অর্ধেকটা মামা বাড়িতে দিয়েছে আর অর্ধেকটা কিন্তু আমাদের বাড়িতেই রেখে দিয়েছে। আর এইদিকে দেখো কড়াই তেল দিয়ে কিন্তু পেঁয়াজগুলোকে দিয়ে বেশ ভালো লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর একটু সামান্য নুন দিয়েছিলাম পেঁয়াজগুলো যাতে গলে যায়। তারপরে কিন্তু বেটে রাখা মিক্সি ব্লেন্ডারে যে মশলাটা ছিল সেটা কিন্তু এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আর কিছু না, শুধু বেশ ভালো করে কিন্তু এখানে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেবো, যাতে পেঁয়াজের সঙ্গে মশলাটা মিশে গিয়ে রসুনের গন্ধটা যাতে আর না বেরোয়। তার জন্য বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর যখন দেখি মশলাটা থেকে তেল ছাড়ছে আস্তে আস্তে, তখন কিন্তু সামান্য নুন চিনি দিয়ে দিলাম এর মধ্যে। এরপরে কিন্তু এর মধ্যে ভালো করে মশলাটা ভালো করে, মশলা বলতে কি ওই চিনি আর নুনটা, ওটা দিয়ে বেশ ভালো করে কিন্তু এখানে কষিয়ে নেব। নেওয়ার পর এখানে যে মিক্সি ব্লেন্ডারে যে জল দিয়ে রেখেছিলাম, মানে মিক্সি ব্লেন্ডারের কোটোর মধ্যে যে জল দিয়ে একটুখানি মশলা ছিল, সেটা কিন্তু বেশ ভালো করে ধুয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও বেশ ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যতক্ষণ না এই জলটা মরে আবার ফুটে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে বেশ ভালো করে মশলাটা রান্না করে নিতে হবে। এরপরে কিন্তু আমি এর মধ্যে মশলা দেবো। মশলার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এগুলো সব একসঙ্গে নিয়ে মশলাতে দিয়ে দেবো আমি। যেহেতু এক হাতে ভিডিও করছি, এক হাতে ক্যামেরা রান্না ধরে রয়েছে, মানে খুন্তি ধরেছি যেহেতু, সেই জন্য কিন্তু এক এক করে মশলাগুলো দিতে খুবই অসুবিধা হবে। তার জন্য একটা ছোটো বাটির মধ্যে মশলাগুলোকে সাজিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে এই মানে কড়াই মশলার মধ্যে কিন্তু দিয়ে দিলাম সবটা। এই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে এই কড়ার মশলাটাকে, মানে গ্রেভিটাকে ভালো করে রান্না করে নিতে হবে, যাতে কোনো গুঁড়ো মশলার গন্ধ না বেরোয়। তারপরে যে মটর সিদ্ধ করার যে জলটা ছিল, সেই জলটা দিয়ে কিন্তু আবারও একবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু যখন ঝোলটা ফুটে উঠবে, মানে এই জলটা যখন ফুটে উঠবে, তখন কিন্তু আমি ঘুগনিগুলোর, মানে ঘুগনির যেই মটরটা রয়েছে সেই মটরটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু আবারও বেশ ভালো করে এটাকে ফুটিয়ে নেবো। আর এই পর্যায়ে কিন্তু আমি সেদ্ধ করা আলুগুলো একদমই দিইনি। আর এখানে কিন্তু আমি আলু সেদ্ধটা একদম টুকরো টুকরো করে কাটিনি, আলু সেদ্ধটা গোটা আলু সেদ্ধই কিন্তু এখানে রেখে দিয়েছি। এবারে এই আলু সেদ্ধটাকে কিন্তু শুধু হাতে করে একটু সামান্য চাপ দিয়ে ভেঙে এর মধ্যে দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। অনেকে আছে টুকরো টুকরো করে আলু কাটে, কিন্তু সেটা কিন্তু এখানে দিইনি, সামান্য নর্মালি আলুটা গোটা রেখে শুধু এর মধ্যে ভেঙে দিচ্ছি। এতে কী হয়, মানে ঘুগনি যে ঝোলটা সেটা কিন্তু বেশ ভালো থকথকে গ্রেভি মতন হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে এরকম করে আলু সিদ্ধ দিলে। প্রথমেই বলেছিলাম যে একটু যখন ঘুগনিটা হয়ে যাবে তখন কিন্তু হাতা দিয়ে সামান্য একটু চেপে দেবো, মানে ঘুগনির যে মটরগুলো সেগুলো সামান্য একটু হাতা দিয়ে কিন্তু এরকম করে চেপে দিলে, মানে ম্যাশ করে দিলেই কিন্তু জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে। তো সেটা এখানে আমি করলাম। আর যেহেতু আমার কাছে ঘুগনি, মানে চানা মশলার যেই মশলাটা পাওয়া যায় দোকান থেকে কিনতে, সেটা আমার কাছে নেই বলে আমি সামান্য একটু এর মধ্যে বাটার দিলাম। আপনাদের কাছে সেই মশলা থাকলে অবশ্যই কিন্তু এর মধ্যে দেবেন, টেস্ট কিন্তু আরও সুন্দর লাগবে। আর এদিকে কিন্তু আমার ঘুগনি রান্না করতে করতেই দেখি মা অনেকগুলো ফুল নিয়ে এসে দিয়েছে, বললো যে আজকে পুজোটা যেন আমি দিয়ে দিই, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো সেক্ষেত্রে কিন্তু মা বললো পুজোটা যাতে আমি দিয়ে দিই, কারণ মায়ের অনেক কাজ রয়েছে বলে। আর আমাদের এখানে যেহেতু টাইম কলে জল, মানে যেই কল থেকে জল আমরা পাই সেটা যেহেতু টাইমে কলের জল আসে, তো সেই জন্য কিন্তু মায়ের কাজের চাপটা আরও বেশি থাকে এই সময়। তো সেই জন্য আমিও বললাম যে ঠিক আছে তাহলে আমি আজকে পুজোটা দিয়ে নিই, তারপরে কিন্তু আমি কিছু খেয়ে নেবো এখানে। তো ফুলগুলো সত্যি খুব সুন্দর, এই কলা ফুলগুলো, মানে এগুলোকে সাধারণত কলা ফুলই বলে থাকি। তো এই কলা ফুলের কিন্তু খুব সুন্দর সুন্দর
কালার, এটা হলুদ কালার আর লাল কালার। আমার কিন্তু এই কলা ফুলগুলো ভীষণই সুন্দর লাগে। আমাদের এখানে ফুল পাওয়াটা খুবই কষ্টকর, মানে বৃহস্পতিবার হোক আর যেইবারই হয়ে থাক ফুলটা পাওয়া ভীষণই কষ্টকর। ওই জন্যই কিন্তু এদিক ওদিক থেকে ফুলটা কালেক্ট করতে হয়, কিনে ছাড়া আমাদের এখানে ফুল কিন্তু পাওয়া যায় না। আর এই বৃষ্টির সময় যেহেতু ফুল কিনতে যাওয়ার লোক কেউই নেই, তো সেক্ষেত্রে কিন্তু মা এই ফুলগুলোকে এদিক থেকে ওই থেকে জোগাড় করে এনেছে। মানে যেহেতু এই ওর বাড়িতে, আমাদের এখানে বাড়ি থেকে যদি কারোর কাছে ফুল চাওয়া হয় তবে কিন্তু সে দিয়ে থাকে দু চারটে ফুল পুজোর জন্য। তো যেহেতু বৃহস্পতিবার ওই জন্য ফুলটা এনেছে। তাছাড়া আমাদের বাড়িতে ফুলটা অতটা মা দেয় না পুজোতে, নর্মালি এমনি ফল প্রসাদ দিয়ে পুজো দিয়ে দেয়, ফুলটা অতটা দেয় না, শুধু বৃহস্পতিবার বলেই ফুলটা কিন্তু আনা এখানে। তো যাই হোক, মায়ের কথা মতন কিন্তু আমি এখানে ঝটপট স্নান করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু এখানে পুজো দিতে বসে পড়েছি। পুজো দিতে আমার খারাপ লাগে না, বেশ ভালো লাগে। কিন্তু বিয়ের আগে যখন আমাদের বাড়িতে, মানে এখানে যখন আমি বিয়ের আগে ছিলাম, তখন কিন্তু পুজো প্রায় সময় আমি দিয়ে থাকতাম। মানে আমার মা আমাকে বলতো প্রায় সময় পুজো দিতে, আর আমি কিন্তু সেই পুজোটা খুব ভালোভাবেই কিন্তু দিতাম, মানে নিজের মনের মতন করে কিন্তু আমি পুজো দিতাম। যেহেতু আমার এখানে গোপাল ঠাকুর, মানে আমার কানু ভাই রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু পুজো দিতে আমার খুব ভালো লাগতো। বিয়ের পর থেকে শ্বশুরবাড়ি যখন গেলাম তখনই কিন্তু পুজো দেওয়ার ইন্টারেস্টটা আমার চলে গেল, কারণ ওখানে পুজো অন্যরকম, আর আমি যদি পুজো দিই তবুও কিন্তু খামতি থেকে যেত কিছু না কিছু। তো সেক্ষেত্রে ওখানে আমরা পুজো দিই না, আমি ওখানে পুজো দেওয়া হয়ে ওঠে না, আমার শাশুড়ি পুজোটা দেয়। কিন্তু আমার শ্বশুরবাড়িতে, মানে আমার বাপের বাড়িতে, এখানে কিন্তু পুজো আমি প্রায় সময় দিয়ে থাকি, মানে আসার পর থেকেই প্রায় মানে পুজোটা আমিই দিচ্ছি। মা খুব কমই পুজো দিয়েছি, আর মাকে খুব কমই পুজো দিতে দিই, কারণ আমার গোপাল ঠাকুরকে তাহলে আমার দেখা হয়, একটু তার সেবাও করা হয়। তো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিবার হোক, সোমবার হোক, আর যেইবারই হয়ে থাক এখানে কিন্তু পুজোটা আমি দিয়ে থাকি। আর আমার মা পুজো দেয় যখন, যেহেতু এখন আমের সিজন, তার জন্য কিন্তু আমটা দিয়ে পুজো দেওয়া হচ্ছে। অন্য অন্য সময় মা কিন্তু লগুনদানা অথবা বাতাসা দিয়ে পুজোটা দিয়ে থাকি। আজকে বৃহস্পতিবার বলে ওই জন্য কিন্তু ফল দিয়ে একটু পুজো দেওয়ার চেষ্টা করে থাকি সবসময়। যাই হোক, রূপসাস ওয়ার্ল্ড নামে একজন দিদিভাই, উনি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে একটা করে কমেন্ট করে থাকে, শর্টস ভিডিও হোক বা লং ভিডিও, উনি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমার একটা করে কমেন্ট করে থাকে, ভালোবাসা দিয়ে যায়। তো তিনি আমাকে তার অ্যাকাউন্টে গিয়ে কিন্তু তাকে ভালোবাসা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছে। তো আমি সেই দিদিভাইকে বলছি, আমি আপনার সমস্ত ভিডিও দেখি, আপনার সমস্ত ভিডিও আমার ভালো লাগে, হয়তো আমার সময়ের অভাবে আমি আপনার ভিডিওতে কমেন্ট করতে পারি না, কিন্তু আপনার ভিডিও আমি সমস্তটা দেখি, একটা করে লাইকও দিই, ভালোবাসাও দিয়ে আসি, সব কিছু করি। তো আপনি আপনার মতন ভিডিও করে যান, আমি কিন্তু আপনার ভিডিও দেখি, আপনার পাশেও আছি। তো এরকম করে আপনার পাশে থাকলে কিন্তু আমার আরও বেশি ভালো লাগে। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার এখানে পুজো দেওয়া প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আমার মানে কমপ্লিট বলতে কি, পুরো শেষই হয়ে গেছে পুজো দেওয়া। তো এবারে যাবো হচ্ছে খেতে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়া কিছু করিনি, বাইরে বৃষ্টি কিন্তু এখনও হয়ে যাচ্ছে। তো এখানে ঘুগনি আর পরোটা কিন্তু আমার এখানে রেডি নিয়ে চলে এসেছি। আমি পুজো দিচ্ছিলাম, সেই ফাঁকে কিন্তু মা খাবারটা গুছিয়ে রেখেছিল। আর এখানে সামান্য আমি একটু গন্ধরাজ লেবু ছিল ফ্রিজে, সেটা কিন্তু চিপে এর মধ্যে দিয়ে কিন্তু আমি খাচ্ছি। আমার না ঘুগনিটা সাধারণত টক দিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে, মানে টক বলতে কি, লেবু হয়তো অথবা তেঁতুল গোলা জল এসব দিয়ে কিন্তু আমার ঘুগনি খেতে বেশি ভালো লাগে। আর পরোটাটা না একদম পুরো বাটার দিয়ে সেঁকে নিয়ে এসেছি কিন্তু, মানে রুটিটাকে আর কি। তো তার জন্য খেতে কিন্তু আরও বেশি ভালো লাগছিলো এখানে আমার। বৃষ্টির ওয়েদারে কিন্তু এরকম ঘুগনি পরোটা, ঘুগনি পাউরুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে খাবারটা তাহলে আমি শেষ করি এখন এখানেই, আর ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের বৃষ্টির দিনটা কেমন কাটছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তবে আসি।